আসসালামু আলাইকুম। আমি এখন একটি ঘটনা বলবো যে বদর যুদ্ধের শুরুর ঘটনা। 2 হিজরি 7 রমজান শুক্রবার সকালে যুদ্ধ শুরু হয়। ইবনে ইসমা ইতিমধ্যে কুরাইশের পক্ষে জনৈক হঠাৎকারী আওসাদ বিন আব্দুল আসাদ আল মুখজুমি দৌড়ে এসে বলল, আমি এই হাউস থেকে পানি পান করব, অথবা একে ভেঙে ফেলবো, অথবা এখানেই মরবো। তখন হামজা রাদিয়াল্লাহু এসে তার পায়ের আঘাতে করলেন। এমতাভাবে সে পায়ে ঘেঁষতে ঘেঁষতে হাউকের দিকে এগোতে লাগলো। হামজা তাকে দ্বিতীয়বার আঘাত করলে সে হাউজের মরে পড়ল ও তার প্রতিজ্ঞান পূর্ণ হলো। এরূপ যুদ্ধের আগুনে জ্বলে উঠল সেই যুগের নিয়ম অনুযায়ী কুরাইশের পক্ষ মুসলিম পক্ষের ভিড়। যোদ্ধাদের দৈত্য যুদ্ধে আহ্বান করলো। তাদের একই পরিবার 3 জন সেরা অশ্বরোহী বীর উৎস সাইবা বিন বারিআহ এবং আলিদ বিন উকবা এগিয়ে এলো। উবাবে মুসলিম পক্ষ হতে মুআজ ও মুআজিব বিন আফরা কিশোর 2 ভাই এবং আব্দুল্লাহ বিন রাওহাসার সহ 3 জন আনসার তরুণ বীর পদক্ষেপে এগিয়ে গেলেন। কিন্তু কুরাইশের পক্ষে বলে উঠল, হে মুহাম্মদ, আমাদের সগৃহীত সমকক্ষণে পাঠাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে ওবায়দা, হে হামজা, হে আলী, তোমরা যাও। অতঃপর আলী তার প্রতিপক্ষ আলী বিন উকবাহকে, হামজা আর প্রতিপক্ষ সাইবা বিন বারিআহকে এক নিমেষেই খতম করে ফেললেন। ওদিকে বৃদ্ধ ওবায়দাহ ইবনুল হারেস তার প্রতিপক্ষ উকবা বিন রাবিআহর সঙ্গে যুদ্ধে আহত হলেন। তখন আলী হামজা তার সাহায্যে এগিয়ে এসে উকবাহকে শেষ করে দেন ও ওবায়দাকে উদ্ধার করে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে যুদ্ধ শেষে মদিনার ফেরার পথে 4 বা 5 দিন ওবায়দাহ শাহাদাত বরণ করেন। প্রথম আঘাতেই সেরা 3 জন ভীর যোদ্ধা গোত্র নেতাকে হারিয়ে কুরাইশের পক্ষ মারিয়া হয়ে গেল, ঝাঁপিয়ে পড়ল। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের যথাসম্ভব দূরে রাখার জন্য নির্দেশ দিলেন, যখন তারা তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে তখন তোমরা তাদের উপর তীর নিক্ষেপ করো এবং এর মাধ্যমে প্রতিযোগিতা করো। অতঃপর তিনি এক মুষ্টি বালু হাতে নিয়ে শত্রু বাহিনীর দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, চেহারাগুলো বিবৃত হোক। ফলে শত্রু বাহিনী মুশরিকের এমন কেউ থাকলে না যার চোখে ওই বালু প্রবেশ করেনি। নিঃসন্দেহ এটি ছিল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর বিশেষ সাহায্য। তাই আল্লাহ রাসূলকে বলেন, তুমি যখন বালু নিক্ষেপ করেছিলে প্রতিপক্ষ তা তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। নিঃসন্দেহ এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা ও অন্য বৈশিষ্ট্য যা তিনি হুনাইনে যুদ্ধ করেছিলেন। মুহাম্মদ আরবি হলেন দুনিয়ার আখিরাতের মর্যাদা উৎস। কেউ যদি তার পায়ের ধুলা হতে না পারে তার মাথা ধুলি ধূসরিত হোক। মুসলিম নামধারী এক দল মুশরিক মাফেরাতি পীর ফকির ঘটনা ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়ে ফেলেছেন এবং তারা নিজেদেরকে আল্লাহর অংশ বলে থাকে। তাদের দাবি যত কল্লা তত আল্লাহ, যা সুতায় তাই ফাতায়, ফু দিয়ে যা দেহে বাঁধলে বা পকেটে রাখলে শত্রু তাকে দেখতে পারবে না বলে মিথ্যা ধারণা প্রচার করে। এভাবেই তারা সরল মানা ও ভক্ত জনগণের ইমানে নষ্ট করে, সেই সাথে ভক্তির চোরাগলি দিয়ে ভক্তের পকেট সাফ করে। বালু নিক্ষেপের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকে বাহিনী নির্দেশ দেন, তোমরা এগিয়ে চলো জান্নাতের পানে, যার প্রস্তাবিত আসমান ও জমিন পরিপ্রাপ্ত। মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে মুসলমানদের দেহমানে ঈমানি বিদ্যুৎ চমকে দিলেন। অতঃপর তিনি বললেন, যার হাতে মুহাম্মাদের জীবন তার কসম করে বলছি, হে ব্যক্তি আজকের পথে নেকির উদ্দেশ্যে লড়াই করবে, পিছপা হবে না, সর্বদাই সম্মুখে অগ্রসর হবে। অতঃপর যদি সে নিহত হয় তবে আল্লাহর কাছে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। বিভিন্ন যুদ্ধের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতীক চিহ্ন ব্যবহার করতেন, যেমন বদর যুদ্ধ মুসলিম বাহিনীর প্রতীক চিহ্ন
আহাদ ইবনে হিসমা ওহাদের যুদ্ধ, সারিয়া গালিব বিন লাইসির প্রতীক চিহ্ন ছিল। মেরে ফেল খন্দক ও বনু কুরাইজের যুদ্ধ ছিল। হামিম যা সাহায্য প্রাপ্ত হবে না। বুখারি যা মিশকিত বনু মুস্তালিক ও যুদ্ধের প্রতীক চিহ্ন ছিল। বিজয় মেরে ফেলবে নেবে ফেলবো ইবনে হিসমা মক্কা বিজয় হেনায়ের এবং তোয়াফেকের যুদ্ধ মুজাহিদের প্রতীক ছিল। হে বনু আব্দুর রহমান খাজারের প্রতীক ছিল। হে বনু আব্দুল্লাহ এবং আউসাদের প্রতীক ছিল। হে বনু ওয়াইদুল ইবনে হিসমার। এতে প্রমাণিত হয় যে যুদ্ধের প্রধান পতাকা ছাড়াই অন্য দলের বিশেষ পতাকা ছিল। এতে ছাড়া প্রমাণিত হয় যে পরিস্থিতির জন্য বিশেষ প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, যাকে বেজ্য কিংবা মনোগ্রাম ইত্যাদি বলা হয়। জান্নাত পাগল মুমিন মৃত্যুর পায়ে দলে শত্রু শতগুণ শক্তি নিয়ে সম্মুখে আগুয়ান হয়। যখন তুমুল যুদ্ধ শুরু হয় এমন সময় যৌনিক আনসার সাহাবী উমায়রা বিন হুমাব বাক বলে উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর কারণে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি জান্নাতবাসী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বললেন, নিশ্চয়ই তুমি তার অধিবাসী। একথা শুনে সাহাবী থলি হতে কিছু খেজুর বের করে খেতে লাগলেন, কিন্তু দ্রুত তিনি বলে উঠলেন, যদি আমি এই খেজুরগুলি খেয়ে শেষ করা পর্যন্ত বেঁচে থাকি তবে সেটা তার দীর্ঘ জীবন হয়ে যাবে। বলি সমস্ত খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। বিপুল বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হন এবং এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে অকুলভাবে নির্মুক্ত প্রার্থনা করেন, হে আল্লাহ, তুমি আমাকে যে ওয়াদা করেছো তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অঙ্গীকার ও ওয়াদা পূরণ প্রার্থনা জানাচ্ছি। হে আল্লাহ, যদি তুমি ক্ষুদ্র দলটি ধ্বংস করে যাও তাহলে আজকের দিনের পর তোমার ইবাদত করার মতো কেউ জামিনে আর থাকবে না। তিনি প্রার্থনা এমন ভালো হয় বিনয় যে ভেঙে পড়লেন, যে যুদ্ধ হত চাদর পরে গেল। এ দৃশ্য দেখে আবু বকর ছুটে এসে চাদর উঠিয়ে দিলেন, অথবা তাকে জড়িয়ে ধরে বললেন, যথেষ্ট হয়েছে। হে আল্লাহ রাসূল, আপনার পালনকর্তার নিকটে আপনি চূড়ান্ত প্রার্থনা করেছেন। ফেরেশতাগণের অবতরণ। এই সময় আয়াত নাজিল হয়, যখন তোমরা তোমাদের পালনকর্তার নিকটে কাতর প্রার্থনা করেছে তখন তিনি তোমাদের দোয়া কবুল করে এই মর্মে, আমি তোমাদেরকে সাহায্য করব এবং এই হাজার ফেরেশতা যার ধারাবাহিক অবতরণ করব। ইবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদর যুদ্ধ ব্যতীত অন্য কোনো যুদ্ধে ফেরেশতাতে যোগদান করেনি। এই উল্লেখ্য সেই সূরা আনফাল 9 1000 যথাক্রমে 3 হবার 5000 ফেরেশতা অবতরণের কথা বলেছে এবং এই ব্যাখ্যায় ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা এই 1000 সংখ্যাটি 3000 বা অধিক সংখ্যা নির্দেশ করেন, কেননা উক্ত আয়াতের শেষ শব্দ এসেছে যার অর্থ ধারাবাহিক আগত, অথবা আল্লাহর হুকুমে যত হাজার প্রয়োজন তত হাজার ফেরেশতা নাজিল হবে। বশত সংখ্যা বেশি বলার উদ্দেশ্য মুসলিম বাহিনী অতীত উৎসাহিত এবং এই বিজয় ব্যাপারে নিশ্চিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তন্ত্রস্থন হয়ে পড়ে, অতঃপর তিনি জেগে উঠে বলেন, সুসংবাদ গ্রহণ করে, হে আবু বকর, তোমার কাছে আল্লাহর সাহায্য এসে গেছে। এই যে জিব্রাইল তার ঘোড়ার লাগাম ধরে ধুলি উড়িয়ে এগিয়ে আসছে। আল বাহিন ফিকাসা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু এই বর্ণনা এসেছে, তিনি বলেন, ওই যে জিব্রাইল যুদ্ধ সাজে সজ্জিত হয়ে আর ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছেন। অতঃপর তিনি তাঁবুর বাহিরে এসে বললেন, সত্য দলটি পরাজিত হবে। এবং অন্য বর্ণনা এসেছে যে তিনি বাহিরে এসে আঙ্গুলের ইশারায় করে বলেন, এটি অমুকের বদ্ধভূমি, এটি অমুকের গুটি। অমুকের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা তার কেউ ও স্থান অতিক্রম করতে পারেননি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছিলেন। ফেরেশতাগণ যুদ্ধের যোগদানে মুসলিম বাহিনী এই হামলা প্রচণ্ড সাথে সাথে যোগ হয়। ফেরেশতাগণ আগমন এই প্রসঙ্গে আল্লাহ বলেন, যখন তোমাদের পালনকর্তা ফেরেশতাদের নির্দেশ দিলেন যে আমি তোমাদের সাথে রয়েছি, অতঃপর তোমরা ঈমানদারগণ
চিত্রকে ধীর রাখো এবং সত্যের অধিবাসীদের অনন্ত ভিতে সঞ্চয় করে দেবে। কাজে তোমাদের গর্দানের উপর আঘাত হয় না এবং তাদের প্রত্যেক জোড়ায় জোড়ায় মারো। এটা এই জন্য তাই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য হয় তার যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের অবাধ্য হয় নিশ্চয়ই আল্লাহ তার জন্য কঠিন শাস্তিদাতা। ইকরিমা বিন আবু জাহেল ও যিনি যুদ্ধে ফিতার সাথে শরীক ছিলেন যেমন মক্কায় বিজয়ের পর মুসলমান হন বলেন, ওই দিন আমাদের লোকদের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অথচ দেখা যেত না। যে মারল তক্কার ইবনু সাইদ আবু দাইদ আল মাজেনি বলেন, আমি একজন মুশরিক সৈনিক মারতে দৌড়াদৌড় হব, ইতিমধ্যে তার ছিন্ন মস্তক আমার সামনে এসে পড়ল। আমি বুঝতেই পারলাম না ওকে মারলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস যিনি বাহ্যিকভাবে মুশরিক বাহিনীতে ছিলেন জৈনিক আনসার তাকে বন্দি করে আনলো। তিনি বললেন, আল্লাহর কসম, আমাকে এ ব্যক্তি বন্দি করেনি, বরং যে ব্যক্তি বন্দি করেছে তাকে এখনো দেখতে পাচ্ছি না। তিনি একজন চুলবিহীন মাথাওয়ালা ও সুন্দর চেহারা মানুষ এবং বিচিত্র বর্ণের একটি সুন্দর ঘোড়ায় তিনি সোয়ার ছিলেন। আনসার যোদ্ধা বলছেন যে, হে আল্লাহ রাসূল, আমি এনাকে বন্দি করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আনসারে বললেন, চুপ করো, আল্লাহর এক সম্মানিত ফেরেশতা তারা তোমাকে সাহায্য করেছেন। কোন বর্ণনায় এসেছে যে ফেরেশতা কোনো মুশরিকের ওপর আক্রমণ করার ইচ্ছা করতে আপনি এবং মস্তক দেহ হতে বিচ্ছিন্ন হয়ে যেতে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ওই দিন একজন মুমিন সেনা তার সম্মুখে মুশরিক মারতে গেলে শানিত তরবারি ঘোড়ার আওয়াজ শোনেন। তিনি ফেরেশতা আওয়াজ শুনেছেন যে তিনি বলছেন, হাইজুম, আগে বাড়ো। হাইজুম হলো ফেরেশতার ঘোড়ার নাম। অতঃপর ওই মুশরিক সেনাকে তিনি সামনে চিক করে পরে যেতে দেখলেন। তিনি দেখলেন যে তরবারি আঘাতের ন্যায় তাকে নাক মুখ মণ্ডল বিভক্ত হয়ে গেছে। উক্ত আনসার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির নিচে এসে উক্ত ঘটনা বর্ণনা করে বললেন, তুমি সত্য বলছো, এটি দ্বিতীয় আসমান থেকে সরাসরি সাহায্যের অংশ। কেউ কতক ফেরেশতাকে সরাসরি দেখছেন। ওই দিন ফেরেশতার মাথায় পাগড়ি ছিল সাদা, যা তার পিঠ পর্যন্ত ঝুলেছিল, তবে জিবরাইল মাথায় পাগড়ি ছিল হলুদ বর্ণের। উপরোক্ত ঘটনাটি বলি এই কথার সাক্ষ্য বহন করেন যে কিছু কিছু কাজের মাধ্যমে ফেরেশতাগণ মুসলমানদের আশ্বস্ত করেন যে তারাও যেন যুদ্ধে লিপ্ত হয়েছেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, তোমাদের নিকট ফেরেশতা প্রেরণ বিষয়টি ছিল কেবল তোমাদের জন্য সুসংবাদ হিসাবে, যে যাতে তোমার অন্তরে প্রশান্তি আসে। বশত সাহায্য কেবলমাত্র মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ হতে এসে থাকে, যার দ্বারা তোকে কথা বোঝানো হয়েছে যে মুসলিম বাহিনী যেন বিশ্বাস দৃঢ় রাখে যে ফেরেশতা তাদের সাহায্য ব্যত প্রস্তাব হয়ে পাশেই আছে। সেজন্য আল্লাহর হুকুমে তার যজ্ঞ সামনে সাহায্য করে থাকেন। সময় কক্ষ পাঠাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওবায়দা, হে হামজা, যে আলী, তোমরা যাও। দেহ মানে ইমানি বিদ্যুৎ চমকে এনে দিল। অতঃপর তিনি বললেন, যার হাতে মুহাম্মদের জীবন তার কসম করে বলছি, যে ব্যক্তি আজকের দিন দেখে আবু বকর ছুটে এসে উঠিয়ে দিলেন। উপরোক্ত ঘটনাটি বলে যে সাক্ষ্য বহন করেন সে তার কাজে ইবনে হিশবা আনফার হাদিসটি সনদ মুরসালাই, কিন্তু ইবনে কাসির বলেন আয়াতটি যখন বদর যুদ্ধের ঘটনায় নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই দিদারগণের নিকট যা মোটেই গোপন নয়। ওই তয়ফি তাসবির আনফাল তাসবির হাত সনদ মুরসালা ইবনু কাসির তাফসির। আল্লাহ আফসা দুই পুত্রের ওপর রহম করুন, তার এই উম্মত ফেরাউনের হত্যার অংশীদার ছিল। তার ছিল ফেরেশতা ইবনু মাসুদ আল বিদায়ে বর্ণনাটি সনদ করা মুক্তাইদ জফক। একইভাবে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে দুবার শুকরিয়া সালাত আদায় করেছিলেন মর্মে বর্ণনাটি হাদিসটি সহিহ মুজাহিদা। সেজদায় শত্রু ওয়াজিব নয়। যখন মুস্তাহাব হওয়ার ব্যাপারে কথা হয়েছিল মজমুমে আর হাইক মানসুরা মুসলিম পক্ষ 22 জন শহীদ হয়েছিলেন রাহমাতাল লিল আলামিন। আনসার সাহাবী উমাইরা বিন হুমাব বাক বলে উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর কারণে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি জান্নাতবাসী হতে চাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বললেন, নিশ্চয়ই তুমি তার অধিবাসী। একথা শুনে সাহাবী থলি হতে কিছু খেজুর বের করে খেতে লাগলেন, কিন্তু দ্রুত তিনি বলে উঠলেন, যদি আমি এই খেজুরগুলি খেয়ে শেষ করা পর্যন্ত বেঁচে থাকি তবে সেটা তার দীর্ঘ জীবন হয়ে যাবে। বলি সমস্ত খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। বিপুল বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হন এবং এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে অকুলভাবে নির্মুক্ত প্রার্থনা করেন, হে আল্লাহ, তুমি আমাকে যে ওয়াদা করেছো তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অঙ্গীকার ও ওয়াদা পূরণ প্রার্থনা জানাচ্ছি। হে আল্লাহ, যদি তুমি ক্ষুদ্র দলটি ধ্বংস করে যাও তাহলে আজকের দিনের পর তোমার ইবাদত করার মতো কেউ জামিনে আর থাকবে না। তিনি প্রার্থনা এমন ভালো হয় বিনয় যে ভেঙে পড়লেন, যে যুদ্ধ হত চাদর পড়ে গেল। এ দৃশ্য দেখে আবু বকর ছুটে এসে চাদর উঠিয়ে দিলেন, অথবা তাকে জড়িয়ে ধরে বললেন, যথেষ্ট হয়েছে। হে আল্লাহ রাসূল, আপনার পালনকর্তার নিকটে আপনি চূড়ান্ত প্রার্থনা করেছেন। ফেরেশতাগণের অবতরণ। এই সময় আয়াত নাজিল হয়, যখন তোমরা তোমাদের পালনকর্তার নিকটে কাতর প্রার্থনা করেছে তখন তিনি তোমাদের দোয়া কবুল করে এই মর্মে, আমি তোমাদেরকে সাহায্য করব এবং এই হাজার ফেরেশতা যার ধারাবাহিক অবতরণ করব। ইবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদর যুদ্ধ ব্যতীত অন্য কোনো যুদ্ধে ফেরেশতাতে যোগদান করেনি। এই উল্লেখ্য সেই সূরা আনফাল 9 1000 যথাক্রমে 3 হবার 5000 ফেরেশতা অবতরণের কথা বলেছে এবং এই ব্যাখ্যায় ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা এই 1000 সংখ্যাটি 3000 বা অধিক সংখ্যা নির্দেশ করেন, কেননা উক্ত আয়াতের শেষ শব্দ এসেছে যার অর্থ ধারাবাহিক আগত, অথবা আল্লাহর হুকুমে যত হাজার প্রয়োজন তত হাজার ফেরেশতা নাজিল হবে। বশত সংখ্যা বেশি বলার উদ্দেশ্য মুসলিম বাহিনী অতীত উৎসাহিত এবং এই বিজয় ব্যাপারে নিশ্চিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তন্ত্রস্থন হয়ে পড়ে, অতঃপর তিনি জেগে উঠে বলেন, সুসংবাদ গ্রহণ করে, হে আবু বকর, তোমার কাছে আল্লাহর সাহায্য এসে গেছে। এই যে জিবরাইল তার ঘোড়ার লাগাম ধরে ধুলি উড়িয়ে এগিয়ে আসছে। আল বাহিন ফিকাসা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু এই বর্ণনা এসেছে, তিনি বলেন, ওই যে জিবরাইল যুদ্ধ সাজে সজ্জিত হয়ে আর ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছেন। অতঃপর তিনি তাঁবুর বাহিরে এসে বললেন, সত্য দলটি পরাজিত হবে। এবং অন্য বর্ণনা এসেছে যে তিনি বাহিরে এসে আঙ্গুলের ইশারা করে বলেন, এটি অমুকের বদ্ধভূমি, এটি অমুকের গুটি। অমুকের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা তার কেউ ও স্থান অতিক্রম করতে পারেননি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছিলেন। ফেরেশতাগণ যুদ্ধের যোগদানে মুসলিম বাহিনী এই হামলা প্রচণ্ড সাথে সাথে যোগ হয়। ফেরেশতাগণ আগমন এই প্রসঙ্গে আল্লাহ বলেন, যখন তোমাদের পালনকর্তা ফেরেশতাদের নির্দেশ দিলেন যে আমি তোমাদের সাথে রয়েছি, অতঃপর তোমরা ঈমানদারগণ চিত্রকে ধীর রাখো এবং সত্যের অধিবাসীদের অনন্ত ভিত্তি সঞ্চয় করে দেবে। কাজে তোমাদের গর্দানের উপর আঘাত হয় না এবং তাদের প্রত্যেক জোড়ায় জোড়ায় মারো। এটা এজন্য তাই আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য হয়ে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের অবাধ্য হয়ে নিশ্চয়ই আল্লাহ তার জন্য কঠিন শাস্তিদাতা। ইকরিমা বিন আবু জাহেল ও যিনি যুদ্ধে ফিতার সাথে শরীক ছিলেন, যেমন মক্কায় বিজয়ের পর মুসলমান হন, বলেন, ওই দিন আমাদের লোকদের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, অথচ দেখা যেত না যে মারল। তক্কাদ ইবনু সাইদ আবু দাইদ আল মাজেনি বলেন, আমি একজন মুশরিক সৈনিক মারতে দৌড়াদৌড় হব, ইতিমধ্যে তার ছিন্ন মস্তক আমার সামনে এসে পড়ল। আমি বুঝতেই পারলাম না ওকে মারলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, যিনি বাহ্যিকভাবে মুশরিক বাহিনীতে ছিলেন, জৈনিক আনসার, তাকে বন্দি করে আনলো। তিনি বললেন, আল্লাহর কসম, আমাকে এ ব্যক্তি বন্দি করেনি, বরং যে ব্যক্তি বন্দি করেছে তাকে এখনো দেখতে পাচ্ছি না। তিনি
একজন চুলবিহীন মাথাওয়ালা ও সুন্দর চেহারা মানুষ এবং বিচিত্র বর্ণের একটি সুন্দর ঘোড়ায় তিনি সওয়ার ছিলেন। আনসার যোদ্ধা বলছেন যে, হে আল্লাহ রাসূল, আমি এনাকে বন্দী করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আনসারে বললেন, চুপ করো, আল্লাহর এক সম্মানিত ফেরেশতা তারা তোমাকে সাহায্য করেছেন। কোন বর্ণনায় এসেছে যে ফেরেশতা কোনো মুশরিকের ওপর আক্রমণ করার ইচ্ছা করতেই আপনা-আপনি এবং মস্তক দেহ হতে বিচ্ছিন্ন হয়ে যেতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই দিন একজন মুমিন সেনা তার সম্মুখে মুশরিক মারতে গেলে শানিত তরবারি ঘোড়ার আওয়াজ শোনেন। তিনি ফেরেশতা আওয়াজ শুনেছেন যে তিনি বলছেন, হাইজুম, আগে বাড়ো। হাইজুম হলো ফেরেশতার ঘোড়ার নাম। অতঃপর ওই মুশরিক সেনাকে তিনি সামনে চিক করে পরে যেতে দেখলেন। তিনি দেখলেন যে তরবারি আঘাতের ন্যায় তাকে নাক মুখ মণ্ডল বিভক্ত হয়ে গেছে। উক্ত আনসার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির নিচে এসে উক্ত ঘটনা বর্ণনা করে বললেন, তুমি সত্য বলছো, এটি দ্বিতীয় আসমান থেকে সরাসরি সাহায্যের অংশ। কেউ কতক ফেরেশতাকে সরাসরি দেখছেন। ওই দিন ফেরেশতার মাথায় পাগড়ি ছিল সাদা, যা তার পিঠ পর্যন্ত ঝুলেছিল। তবে জিবরাইল মাথায় পাগড়ি ছিল হলুদ বর্ণের। উপরোক্ত ঘটনাটি বলি এই কথার সাক্ষ্য বহন করেন যে কিছু কিছু কাজের মাধ্যমে ফেরেশতাগণ মুসলমানদের আশ্বস্ত করেন যে তারাও যেন যুদ্ধে লিপ্ত হয়েছেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, তোমাদের নিকট ফেরেশতা প্রেরণ বিষয়টি ছিল কেবল তোমাদের জন্য সুসংবাদ হিসাবে, যে যাতে তোমার অন্তরে প্রশান্তি আসে। বশত সাহায্য কেবলমাত্র মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ হতে এসে থাকে, যার দ্বারা তো কথা বোঝানো হয়েছে যে মুসলিম বাহিনী যেন বিশ্বাস দৃঢ় রাখে যে ফেরেশতা তাদের সাহায্য ব্যত প্রস্তাব হয়ে পাশেই আছে। সেজন্য আল্লাহর হুকুমে তার যজ্ঞ সাহায্য করে থাকেন। সময় কক্ষ পাঠাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওবায়দা, হে হামজা, যে আলী, তোমরা যাও। দেহ মানে ইমানি বিদ্যুৎ চমকে এনে দিল। অতঃপর তিনি বললেন, যার হাতে মুহাম্মদের জীবন, তার কসম করে বলছি, যে ব্যক্তি আজকের দিন দেখে আবু বকর ছুটে এসে উঠিয়ে দিলেন। উপরোক্ত ঘটনাটি বলে যে সাক্ষ্য বহন করেন সে তার কাজে। ইবনে হিশবা আনফার হাদিসটি সনদ মুরসালাই, কিন্তু ইবনে কাসির বলেন, আয়াতটি যখন বদর যুদ্ধের ঘটনায় নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই দিদারগণের নিকট যা মোটেই গোপন নয়। ওই তয়ফি তাসবির আনফাল সনদ মুরসালা। ইবনু কাসির তাফসীর, আল্লাহ আফসা দুই পুত্রের ওপর রহম করুন, তার এই উম্মত ফিরআউনের হত্যার অংশীদার ছিল। তার ছিল ফেরেশতা ইবনু মাসউদ আল বিদায়ে বর্ণনাটি সনদ করা মুক্তাইদ জফক। একইভাবে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে দুবার শুকরিয়া সালাত আদায় করেছিলেন মর্মে বর্ণনাটি হাদিসটি সহিহ মুজাহিদা। সেজদায় শত্রু ওয়াজিব নয়। যখন মোস্তাহাব হওয়ার ব্যাপারে কথা হয়েছিল, মজমুয়ে আর হাইক মানসুরা মুসলিম পক্ষ 22 জন শহীদ হয়েছিলেন রাহমাতাল লিল আলামিন।